সালামু আলাইকুম। আজকের পর একবারে সহজ, আপনারা পারবেন। কঠিন পড়া কিন্তু গেছে গা। এই পড়াটার নাম হলো ইখফা। এই পড়াটার নাম কি? ইখফা মানেও গুন্না করা। ইখফা মানে কি? এমনি মাদ্রাসায় বলে নাকের ভিতরে লুকাইয়া গুন্না করিয়া পড়াকে ইখফা বলে। পৃথিবীতে যত গুন্না একটাও নাকের বাইরে না, সব নাকের ভিতর দা। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনারা আগে পড়ছেন ঈদগামের হরফ 6টি, ইয়া রা মিম লাম নুন। ইকলাবের হরফ 1টি বা, তো 6 আর 1 কত? আবার পড়ছেন ইজহার হরফ 6টি, হামজা হা আইন হা গাইন খ। এখানে গুন্না হয় না। এই 7 আর 6 কত? 13। এখন আসছে 15। 13 আর 15 কত? 13 আর 15 কত? 28। এই 28 আর আলিফ তুলে মদর হরফ। মোট হরফ হলো 28টা। তো 28টা হরফ আপনাদেরকে আজকের পড়ার মধ্যে দিয়ে শেষ। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে এই যে তা সা জিম দাল রাল জা, দেখেন তা, আমার সাথে পড়েন। তা তা জিম দাল রাল জা, সিন শিন সদ্দ ত জ, ফা কফ কাফ, তা সা জিম দাল রাল জা, সিন শিন সদ্দ ত জ, ফা কফ কাফ। আপনাদেরকে বলবে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 15 হরফের কোনো হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হবে। কাকে গুন্না করবেন? ওই নুন সাকিন এবং তানবিনটাকে গুন্না করতে হবে। কাকে? বুঝছেন কথাটা? গুন্না করতে হবে কাকে? হ্যাঁ, নুন সাকিনকে অথবা তানবিনকে গুন্না করতে হবে। যেমন দেখেন ফালাং তাজিদা, দেখেন লাম নুন তো লান ছিল মূলত, কিন্তু নুন সাকিনে পরে তা যেহেতু আসছে এই জন্য এই নুনটাকে কি করতে হবে এখন? ফালাং। তা কিন্তু তার জায়গায় আছে, তা কিন্তু তার জায়গায়। বুঝতেছেন আপনারা? গুণ্য হবে শুধু নুন সাকিন অথবা তানবিনটা, এই দুইটাই গুণ্য হবে। তা তা জিম তাল এগুলো কোনো গুণ্যার কাতারও নাই, ও আসছে এই জন্য এটা গুণ্য হবে। বুঝে আসছে ভাই? চলেন। ফালাং তাজিদা, বলেন নুন সাকিনে পরে কি আসছে? ফাআম্মা মান সাকুলাত, একসাথে পড়তে হবে। ফাআম্মা মান সাকুলাত, একসাথে বলতে হবে। নুন সাকিনে পরে কি আসছে? হ্যাঁ, মান দাখালাহু, একসাথে বলেন নুন সাকিনে পরে কি আসছে? বুঝছে বলতেছেন তো? এরপরে দেখেন ওয়া আম্মা মান জাআকা, বলতে হবে নুন সাকিনে পরে। মাশাআল্লাহ। নারান যাতা, বলেন তানবিনের পরে, তানবিনের পরে কি আসছে? নাকি আলিফ? জাল। মাশাআল্লাহ। এতক্ষণ দেখাচ্ছে নুন সাকিন, এখন তানবিন দিয়ে কয়টা দেখাবে? মা আনজালাল্লাহ, বলেন নুন সাকিনের পরে কি আসছে? যা কিসের হরফ? ইখফার হরফ। কিসের হরফ? কুতিলাল ইনসানু, নুন সাকিনের পরে কি আসছে? সিন। কিসের হরফ? এই আপনি বুঝতেছেন তো কথা বলেন না কেন? আমি তো মনে করছি আপনি বুঝতেছেন না। কথা বললে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। ঠিক আছে, কথা বলতে হবে। ফামান শাআ, বলেন নুন সাকিনে পরে। মাশাআল্লাহ। কিসের হরফ? এটাও বলে ফেলবেন একসাথে।
যাকারাহু। আচ্ছা এরপরে দেখেন আন সলা, নুন সেকেন্ডে পরে কিসের হরফ? এই দুইটাই বলবেন একসাথে। আন সলাতিহিম, এরপরে দেখেন আন দলালাতিহিম, নুন সেকেন্ডে পরে কিসের হরফ? মান তাগা, নুন সেকেন্ডে পরে কিসের হরফ? মাশাআল্লাহ, সবাই বলতে হবে কিন্তু, পারলেও বলবেন। ইয়ানজুরুনা, বলেন নুন সেকেন্ডে পরে কিসের হরফ? এই জন্য কি করতে হবে? ইয়াউমা ইউনফাখু, বলেন নুন সেকেন্ডে পরে, সবাই বলে না, কিসের হরফ? কি করতে হবে? ফিহা কুতুবুন, তানবিনের পরে কি আসছে? কিসের হরফ? কাইয়িমা। ইন কাযাবা, বলেন নুন সেকেন্ডে পরে, নুন সেকেন্ডে পরে কি? কিসের হরফ? কি করতে হবে? কিরামান কাতিবিন। তানবিনের পরে কে আসছে? কি করতে হবে? এটা এই গুণার নাম কি?